ইসরায়েলের কথায় ইরানের পারমাণবিক স্থাপনাকে উড়িয়ে দিতে বাংকার বাস্টার নামের এক শক্তিশালী বোমা ব্যবহার করেছিলেন ট্রাম্প। এমনকি এই বোমায় ইরানের পরমাণু স্থাপনাকে গুঁড়িয়ে দিয়েছিলেন বলেও দাবি করেছিলেন ট্রাম্প। তবে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও সে সময়ই ব্যাপকভাবে পরিচিতি পায় মার্কিন বাংকার বাস্টার বোমা। কেননা ইরানকে দমাতে নাকি বাংকার বাস্টার ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর সে সময়ে ট্রাম্পের এমন প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছিল গোটা বিশ্বে। তবে এবার জানা গেল এক ভয়ঙ্কর তথ্য। বন্ধু যুক্তরাষ্ট্রের অনুকরণে এবার বাংকার বাস্টার বোমা বানাচ্ছে ভারত। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অগ্নি-5 নামের এক বাংকার বাস্টার বোমা তৈরি করছে। এই অগ্নি-5 80 থেকে 100 মিটার মাটির গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে। এমনকি 7,500 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র। আরও বলা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটির দুইটি ভার্সন থাকবে। একটি 2500 কিলোমিটার দূরত্বের মধ্যে 7,500 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাংকার বাস্টারের কাজ করবে, অন্যটি 5000 কিলোমিটারের বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে। ভারতের অগ্নি-5ও যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার GBU-57 এর মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হচ্ছে। বাংকার বাস্টার এমন এক বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র যা মাটির গভীরে ঢুকে লক্ষ্যে আঘাত করতে পারে এবং মিলিটারি বাংকার, কমান্ড সেন্টার, মিসাইল রাখার জায়গা ও অস্ত্র ভান্ডারে গিয়ে আঘাত করতে পারে। সাধারণ যুদ্ধাস্ত্র বা বোমা মাটির ওপরে গিয়ে পড়ে এবং বিস্ফোরিত হয়, কিন্তু বাংকার বাস্টার মাটির ভেতরে ঢুকে কংক্রিটে গিয়ে বিস্ফোরণ ঘটায়। আধুনিক যুদ্ধে এই বাংকার বাস্টারকে খুবই জরুরি বলে মানা হয়, কারণ অন্য দেশের কমান্ড ও কন্ট্রোলের কেন্দ্রগুলো এখন মাটির নিচে থাকে। অস্ত্র, জ্বালানি, রাসায়নিক ও জৈবিক অস্ত্র মাটির নিচে রাখা হয়, আর সেগুলোতে আঘাত করতে চাইলে বাংকার বাস্টারেরই দরকার হয়। ফাতিমা সুলতানা, ATN বাংলা।